নমস্কার, বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে, তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। জুন মাসে তুলা রাশির অষ্টম স্থানে বুধ এবং শুক্র একসাথে অবস্থান করে রাজযোগ তৈরি করবে। এর ফলে আপনি এই মাসে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এবং এই মাসে আপনার উন্নতি করার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে। জুন মাসে শনি আপনার রাশির পঞ্চম স্থানে অবস্থান করবে। এর ফলে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি খুবই ভালো এবং জুন মাসে আপনি যদি ইন্টারভিউ দিয়ে থাকেন তাতে আপনি সফলতা পাবেন। এই মাসে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনি ব্যবসায় লাভ করাতে আপনাকে সাহায্য করবে। জুন মাসে রাহু আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে। এর ফলে আপনি এই মাসে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন এবং এই সময় আপনি লোন পরিশোধ করতে সক্ষম হবেন। জুন মাসে আপনি শত্রু থেকে মুক্তি পাবেন। কিন্তু রাহু আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করে আপনার রাশিচক্রের দশম স্থানে দৃষ্টি দেবে। এর ফলে আপনার ব্যবসায় একটু ওঠানামা দেখা দেবে। জুন মাসে বৃহস্পতি আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করবে। এর ফলে বৃহস্পতি আপনার একটু খরচা বাড়িয়ে দিতে পারে, তবে সেই খরচা থেকে আপনি লাভবান হবেন। এই মাসে আপনি গাড়ি বা জমি কিনতে পারেন। জুন মাসে বৃহস্পতি এবং শুক্র একসাথে আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করবে। শুক্র এবং বৃহস্পতির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নেই। এর ফলে 1 থেকে 11 তারিখ পর্যন্ত আপনার মন বিচলিত থাকবে এবং এই সময় আপনার কাজে মন বসবে না এবং আপনার খুব মুড সুইং করবে। জুন মাসের 1 এবং 2 তারিখে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় আপনার কারোর সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 3 এবং 4 তারিখ আপনার জন্য খুবই ভালো, আপনার হঠাৎ অর্থলাভ হবে। 5 এবং 6 তারিখ আপনি অসুস্থ হতে পারেন, তাই শরীরের প্রতি একটু যত্ন নিন। 7 থেকে 13 তারিখ পর্যন্ত এই 7 দিন আপনার জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। এই সময় আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজে আপনি যোগ দিতে পারেন এবং নতুন ব্যবসা আপনি শুরু করতে পারবেন। এই সময় আপনি দূরে যাত্রা করতে পারবেন এবং নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। 14 থেকে 16 তারিখ এই 3 দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় কোথাও লেনদেন করবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কারণ এই সময় আপনার লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি এই সময় একটু ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। 17 থেকে 23 তারিখ পর্যন্ত এই 7 দিন আপনার মানসম্মান বৃদ্ধি পাবে। নতুন বন্ধুদের কাছ থেকে সহযোগিতা লাভ করবেন। আপনার আর্থিক লাভ এই সময় ঘটতে পারে। এই সময় আপনার আর্থিক লাভ হবে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং ধন আসার পথ সুগম হবে। 24 এবং 25 তারিখ আপনি একটু চিন্তিত থাকবেন। 26 এবং 27 তারিখ ছাত্রছাত্রীদের জন্য এবং যারা ইন্টারভিউ দিয়েছে তাদের জন্য খুবই ভালো। 28 এবং 29 তারিখ আপনার ব্যবহার এবং আপনার কথাবার্তা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই সময় আপনার শত্রুতা বৃদ্ধি পাবে। সর্বশেষ 30 তারিখ আপনার খুব ভালোই যাবে। এই সময় আপনি খুব আনন্দে কাটাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।